আচ্ছা সবাই দেখো, আমরা এখন একটা ট্রাপিজিয়াম আঁকবো, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কত 5 সেমি ও 3 সেমি। সবাই খেয়াল করো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের স্কেল ব্যবহার করতে হবে। স্কেল ব্যবহার করে প্রথমে কয় সেমি নিতে হবে? 5 সেমি। তাহলে 5 সেমি আগে নাও। প্রথমে 5 সেমি, তোমার স্কেল ব্যবহার করে 5 সেমি নাও। 5 সেমি রেখাংশ আঁকো, এটা আমাদের প্রথম ধাপ। স্কেল ব্যবহার করে 5 সেমি রেখাংশ আঁকো। এবার আমরা একটা 3 সেমি নেব, তবে অবশ্যই এর মাঝের দূরত্ব সমান হতে হবে। কি হতে হবে? মাঝের দূরত্ব সমান। তো মাঝের দূরত্ব তুমি যে কোনো দূরত্ব নিতে পারো, একটা সমান মাঝের দূরত্ব নাও। নিয়েছো? নেওয়ার পরে এখানে তুমি 3 সেমি আঁকো। ঠিক আছে? মাঝের দূরত্ব সমান নিয়ে তুমি একটা 3 সেমি আঁকো। এই দেখো 3 সেমি এঁকেছি আমরা। এটা 2 নম্বর ধাপ। এবার হচ্ছে এই যে প্রান্ত বিন্দু এগুলো যোগ করে দাও, তাহলে তোমার হয়ে গেল একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে? এই দেখো একটা ট্রাপিজিয়াম হয়ে গেল আমাদের। তার মানে এটা হলো আমাদের তোমার কি এটা 3 নম্বর ধাপ। এবার দেখো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ দেখো, আমরা তো বুঝছি যে প্রথমে নিয়েছি আমরা 5 সেমি, তারপরে মাঝের দূরত্ব সমান রেখে 3 সেমি নিয়েছি, তারপরে প্রান্ত বিন্দু দুটো যোগ করে দিয়েছি। এখন এটাই আমরা অঙ্কনের বিবরণে লিখব। স্কেলের সাহায্যে কত 5 সেমি রেখাংশ আঁকি। তারপরে কি করেছি আমরা? তারপরে হলো সমান দূরত্ব বজায় রেখে কি করছি? 3 সেমি রেখাংশ আঁকি। তিন নম্বরে কি বলছে? যে রেখাংশ দুটির প্রান্ত বিন্দু যোগ করি। রেখাংশ দুটির প্রান্ত বিন্দু যোগ করি। ঠিক আছে? এবার আমরা চলে আসবো বৈশিষ্ট্য। তাহলে একে কি লিখতে পারি আমরা? যে এর এক জোড়া বাহু সমান্তরাল 2, এর অপর জোড়া বাহু অসমান্তরাল, তাই না? সমান্তরাল। 3, এর 4 কোণের যোগফল কত? 360 ডিগ্রি। একটা জিনিস দেখো, মানে চতুর্ভুজ হইলে সে যে চতুর্ভুজই হোক, চতুর্ভুজ মানে কি? যার 4টা বাহু থাকবে, চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবেই সব ক্ষেত্রেই। সে আয়ত হলেও যা হবে, বর্গ হলেও তাই হবে, আবার তোমার রম্বস হলেও তাই হবে। 4 কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তবে এখানে একটা কথা আমি খেয়াল করো, এখানে আমাদের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল। যদি অপর জোড়া বাহু সমান্তরাল হয়ে যায় তখন সে কি হয়ে যেত? সামন্ত্রিক হয়ে যেত। যদি কখনো আসে যে ট্রাপিজিয়াম এবং সামন্ত্রিকের একটি পার্থক্য লেখো, পার্থক্যটা কি? সামন্ত্রিকের 2 জোড়া বাহু সমান্তরাল, কি বলছি? আর তোমার ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু সমান্তরাল। এই হলো পার্থক্য। আসতে পারে যেমন আমরা একটা পার্থক্য দেখছি, বর্গ আর আয়তের একটা পার্থক্য দেখাও। বললো যে ট্রাপিজিয়াম আর সামন্ত্রিকের একটা
পার্থক্য দেখাও। তখন আমরা এভাবে লিখতে পারবো। তো